নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। মিলতে পারে বাণিজ্যিক সাফল্য, আশায় মিষ্টি ব্যবসায়ীরা। নারদ জয়ন্তীতে সাংবাদিকদের সংবর্ধনা। কাজী নজরুল ইসলামের জন্মদিন পালন। জাতীয় সড়কে দুর্ঘটনা। রাজস্থানের মাটির পাত্র জলপাইগুড়ির বাজারে। মিলতে পারে বাণিজ্যিক সাফল্য, আশায় মিষ্টি ব্যবসায়ীরা। সেই চাঁদ সওদাগরের আমল থেকে হোক বা বারো ভূঁইয়াদের বসিরহাট আক্রমণের সময় থেকেই হোক, বসিরহাট তার কাঁচাগোল্লার জন্য রাজ্য তথা দেশের মধ্যে এক অনন্য প্রশংসা কুড়িয়েছে। স্বয়ং মহানায়ক উত্তম কুমার বসিরহাটে অমানুষ সহ একাধিক ছবির শুটিংয়ে এসে প্রেমে পড়েছিলেন এই কাঁচাগোল্লার। আর সেই কাঁচাগোল্লার শহর বসিরহাটের মিষ্টি ব্যবসায়ীরাই দীর্ঘদিন ধরে নানান সমস্যার সম্মুখীন হতেন। যাতে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি, সমস্যা আনন্দ সব সুখভোগ সব কিছুই একসঙ্গে ভাগ করে নিতে পারি। মিষ্টির ব্যবসায় প্রচুর সমস্যা, দিনের পর দিন সমস্যা বাড়ছে। দুধ, ছানা, ক্ষীর, কাঁচামালের সমস্যা তো আছেই, এরপরে আছে সরকারি বিভিন্ন ধরনের চাপ। তাদের মূল অভিযোগ, বেশ কিছু বছর ধরে তারা উৎকৃষ্ট মানের ছানা আমদানি করতে পারছেন না। কারণ বসিরহাটের শহরতলিতে যে উৎকৃষ্ট মানের ছানাগুলি তৈরি হয় সেগুলি সবটাই কলকাতার উদ্দেশ্যে পাড়ি দেয়। তাই ভালো মিষ্টি তৈরি করতে বাধার মুখোমুখি হচ্ছিলেন বসিরহাট, টাকি ও বাদুড়িয়া শহরের একাধিক মিষ্টি ব্যবসায়ীরা। অন্যদিকে কখনো ফুড লাইসেন্সের সমস্যা, আবার কখনো কর্মচারীদের দাবি দেওয়া। মোটের উপরে প্রায় 2 দশক ধরে নানান সমস্যায় জেরবার ছিলেন এই মিষ্টান্ন প্রস্তুতকারকেরা। তাই সেই সমস্যার সমাধানে উদ্যোগী হলো বসিরহাট টাকি রোড চৌমাথা মিষ্টান্ন ব্যবসায়ী কল্যাণ সমিতি। তারা এবার পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির সঙ্গে গাঁটছড়া বেঁধে বসিরহাটের মিষ্টি ব্যবসাকে এক অনন্য পর্যায়ে নিয়ে যেতে বদ্ধপরিকর। এদিন বসিরহাটের টাকি রোড পার্শ্বস্থ একটি কমিউনিটি হলে বসিরহাট টাকি রোড চৌমাথা মিষ্টান্ন ব্যবসায়ী কল্যাণ সমিতি ও রাজ্য মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির একটি সংযুক্তিকরণ সভার আয়োজন করা হয়। সেই সভার মূল লক্ষ্যই ছিল মহকুমা জুড়ে বসিরহাটের যে সমস্ত মিষ্টি ব্যবসায়ীরা নানান সমস্যার মধ্যে পড়েন তাদের সমস্যার সমাধান করা। টাকি, হাসনাবাদ, হাড়োয়া, বসিরহাট ও বাদুড়িয়া সহ একাধিক এলাকার ঐতিহ্যশালী মিষ্টান্ন প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারীরা এই সংযুক্তিকরণ সভায় অংশগ্রহণ করেন। তারা সবাই তাদের বিগত দিনের একাধিক সমস্যার কথা তুলে ধরেন। আমরা আজকে এসেছি ওনাদেরকেও এই সংযুক্তিকরণের মধ্যে আমরা পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সদস্য হিসাবে মেনে নিলাম এবং আমরা চাই আমাদের সঙ্গে ওনারাও কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একসঙ্গে সমস্ত বিষয়ে আমাদের এই মিষ্টান্ন ব্যবসা করতে গেলে আমাদের এক পা ঘরে আর এক পা বাইরে এরকম অবস্থায় থাকে এবং প্রশাসনিক প্রচুর চাপ থাকে আমাদের, যেহেতু আমরা খাবারের ব্যবসা করি বলে। আর আমরা যেহেতু আজকে দোকান করে বসে আছি সেহেতু আমাদের এই চাপগুলো বেশি। অথচ দেখা যায় ফুটপাতে প্রচুর দোকান আছে যারা এরকম ব্যবসা করে, তাদের উপরে কোনো চাপ নেই। অথচ সরকারের সঙ্গে সব সময় আমরা সহযোগিতার হাত বাড়িয়ে আমরা এই ব্যবসাটাকে পরিচালনা করি এবং আমাদের যারা সদস্য আছে তাদেরকে সব সময় আমরা এই উপদেশ দিই যে সব সময় আপনারা হাইজেনিক মেনটেন করে আপনারা এই ব্যবসাটাকে করবেন। আলোচনা পর্বে রাজ্য মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির সভাপতি ও সম্পাদকেরা এই সমস্যা সমাধানের আশ্বাস দেন। বসিরহাট টাকি রোড চৌমাথা মিষ্টান্ন ব্যবসায়ী কল্যাণ সমিতির তরফে প্রদীপ ঘোষ বলেন, মিষ্টি প্রস্তুত করতে গিয়ে আমরা দীর্ঘদিন ধরে একাধিক সমস্যার সম্মুখীন হতাম। সেই সমস্যার সমাধান করতে আমরা রাজ্য মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির সঙ্গে
সংযুক্ত হলাম। বসিরহাটের একাধিক মিষ্টি ব্যবসায়ী যেমন চন্দন ঘোষ, তাপস মণ্ডল সহ হরিপদ দাসেরা এই সংযুক্তিকরণ সভায় উপস্থিত ছিলেন। পাশাপাশি রাজ্য মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সেখানকার সভাপতি সন্দীপ সেন ও সম্পাদক তাপস দাস সহ একাধিক পদাধিকারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আমাদের অবশ্যই প্রয়োজনীয়, আমি ধন্যবাদ জানাই আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য যত মিষ্টির দোকান আমাদের এক ডাকে সাড়া দিয়েছে এবং ওনারা যে আমাদের এত সময় মানে 2-3 দিনের মধ্যেই অ্যারেঞ্জ করা হয়েছে, তো খুব ভালো। আমাদেরও একটা প্রয়োজন আছে, প্রয়োজন বলতে আমাদের এখানে দুধ ছানার বিরাট একটা কোয়ালিটি খারাপ। এছাড়াও আমাদের মিষ্টির দোকান সবাই না এটা আলাদাভাবে দেখে, যেটা হচ্ছে মিষ্টির দোকান লেবার নিয়ে কাজ করি, আমাদেরকে মানে অত্যাচার বা কিছু এই সমস্যার মানে আমাদের হতে হয়। তো এই কারণে আমরা চেয়েছি যে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সমিতি মানে সংগঠন ওনাদের সাথে যারা আমরা একে অপরের হাত যাতে বাড়াতে পারি, যাতে ওনারা আমাদেরকে একটু সহযোগিতা করে বা ওনাদের যদি কোনো রকম সমস্যা হয় আমরা যদি তাদেরকে হাত বাড়াই, এই কারণেই আমরা এই মিলনস্থলটা তৈরি করেছি। আমাদের মূলত সম্মুখীন তো প্রতি পদে পদেই হতে হয়। আমাদের তো এমনি ছানা দুধ থেকে শুরু করে মানে সমস্ত কিছুতেই আমরা মানে বিচ্ছেদ আর কি বলতে আমাদের এই কারণেই পশ্চিমবঙ্গ রাজ্যর যে সংগঠন আছে ওনাদের সাথে হাত মিলিয়েছি। ওনারা আমাদের যে পথে নিয়ে যাবেন আমরা ওনাদের সাথে সাথে আমরা সেই রাস্তায় চলতে থাকবো। বসিরহাট থেকে সৌমাভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। নারদ জয়ন্তীতে সাংবাদিকদের সংবর্ধনা। বুদ্ধ পূর্ণিমার পরের দিন নারদ জয়ন্তী হিসেবে পালন করা হয়। নারদ মুনিকে প্রথম সাংবাদিক হিসেবে পরিচিতি দিয়ে এই দিনটিতে সাংবাদিকদের সংবর্ধনা জানায় বিশ্ব সংবাদ কেন্দ্র। আজ দুপুরে মালদা প্রেস কর্নারে মালদা জেলার সাংবাদিকদের সংবর্ধনা জানান সংগঠনের সদস্যরা। সংগঠনের পক্ষে সৌমিত্র নগর শর্মা জানান, সাংবাদিকরা সারা বছর ধরে চারিদিকের সমস্ত খবর সাধারণ মানুষের সামনে তুলে ধরেন। সাংবাদিকদের এই কাজকে সম্মান জানাতে আজ আমরা মালদা জেলার সাংবাদিকদের সংবর্ধনা জানিয়েছি। বুদ্ধ পূর্ণিমার পরের দিন নারদ জয়ন্তী। নারদ জয়ন্তী অর্থাৎ দেবর্ষী নারদ যে লোকে সাংবাদিক হিসাবে কাজ করেছেন, তার জয়ন্তীতে আজকে আমরা বিশ্ব সংবাদ কেন্দ্রের তরফ থেকে মালদা প্রেস কর্নারে আপনারা যে জীবনের ঝুঁকি নিয়ে অক্লান্ত পরিশ্রম করে যে কাজ করছেন তার জন্য একটা সম্মান জ্ঞাপনের জন্য আমরা এসেছিলাম। আজকে খুব ভালো লাগলো আমাদের যে আপনাদের সাথে অনেক কিছু বিনিময় হলো, মতামত আমরা জানতে পারলাম এবং আপনাদেরকে এই শুভেচ্ছা বা অভিনন্দন জানিয়ে আমরা খুব আপ্লুত। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। কাজী নজরুল ইসলামের জন্মদিন পালন। আজ শুক্রবার কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন পালন ও বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরও জন্মদিন পালন করা হলো পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকের অগ্রদেব বিবেকানন্দ বিদ্যাপীঠে। অগ্রদেব বিবেকানন্দ বিদ্যাপীঠের পক্ষ থেকে কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করা হলো বিবেকানন্দ বিদ্যাপীঠ প্রাঙ্গণে। কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক পীযূষ কান্তি সাহা, বিদ্যাপীঠের অধ্যক্ষ তাপস রায়, সম্পাদক দেবব্রত মজুমদার, সম্পাদিকা কবিতা মজুমদার সহ শিক্ষক শিক্ষিকারা। প্ল্যাটফর্মের মাধ্যমে ওদের মধ্যে লুকিয়ে থাকা যে প্রতিভা, সে গান হোক, আবৃত্তি হোক, তাৎক্ষণিক বক্তৃতা হোক, এই ছোট ছোট প্রতিভা যেটা আগামীকালে বটবৃক্ষ আকার ধারণ করে, এটাই আমাদের একটা নির্লজ্জ প্রচেষ্টা। এদিন বিদ্যালয়ের 7 জন ছাত্রছাত্রীর জন্মদিন পালন করা হয় কেক কেটে। নাচ, গান, আবৃত্তিও পরিবেশিত হয়। এই অনুষ্ঠান দেখতে উপস্থিত ছিলেন ছাত্রছাত্রী ও অভিভাবকেরা। বিবেকানন্দ বিদ্যাপীঠ বিদ্যালয়, এখানে যে কাজী নজরুল ইসলামের জন্মদিন পালন হয়, শুধু কাজী নজরুল ইসলামই না, এখানে সারা বছর ধরে যে সমস্ত মহাপুরুষদের আমাদের ভারতবর্ষে আছে তাদের জন্মদিন সম্পর্কে তাদের আলোচনা যেমন হয়, সবচেয়ে বড় কথা হচ্ছে শিশুরা, এই যে ছোট ছোট শিশুরা তাদের সম্পর্কে তাদের সবই জানতে পারে। তার মাধ্যমে শুধু জানাটাই নয়, তারা আবৃত্তি, গান, নাচ এই সমস্ত করছে। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। জাতীয় সড়কে দুর্ঘটনা। আসানসোলে 19 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা।
রাস্তায় উল্টে গেল মাল বোঝাই কন্টেইনার ট্রাক, অল্প বিস্তর আহত হন চালক। কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির অন্তর্গত পুরনো কল্যাণেশ্বরী মন্দির সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে একটি কন্টেইনার ট্রাক বৃহস্পতিবার নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের উপরেই উল্টে যায়। অল্প বিস্তর চোট পান ট্রাকটির চালক। কন্টেইনার ট্রাকের চালক জানান, মধ্যপ্রদেশের ইন্দোর থেকে কলকাতা যাচ্ছিল ট্রাকটি। চোখে ঘুম লাগার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় কন্টেইনার ট্রাকটি। ঘটনাস্থলে এসে পৌঁছায় চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ ও কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ। उसके बाद यहाँ पर निकाल के बैठाया लोग दूसरा आदमी। गाड़ी क्या हुआ था? उसका क्या होता? आपको नींद लगा? गाड़ी उसका नींद लगा, पलट गया। किसका चोट लगा? चोट किसको लगेगा? हम ही थे। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। রাজস্থানের মাটির পাত্র জলপাইগুড়ির বাজারে। এবার রাজস্থানের মাটির পাত্র চলে এলো জলপাইগুড়ির বাজারে। বিক্রেতারা এসেছেন পরিবার সহ খোদ রাজস্থান থেকে। মাটির রকমারি জিনিসপত্র নিয়ে রাজস্থান থেকে এবার জলপাইগুড়িতে হাজির হলো কয়েকটি রাজস্থানের পরিবার। মাটির হাড়ি থেকে পাত্র, রুটি সেকার তাওয়া রয়েছে তাদের কাছে। এই সব জিনিস বিক্রি করতে দাপিয়ে বেড়াচ্ছে জলপাইগুড়ি শহরে। আর যা দেখতে ও কিনতে রীতিমতো ভিড় করছে জলপাইগুড়ি শহরবাসী। মূলত রুটি বেলার তাওয়া থেকে শুরু করে সব ধরনের মাটির জিনিস বিক্রি করছেন তারা। আর দামও অনেকটাই কম বলে জলপাইগুড়ি শহরে বিক্রি হচ্ছে দেদার। জলপাইগুড়িতে মাটির পাত্রের কদর ভালোই, সেই আশাতেই কয়েকদিন থেকেই জলপাইগুড়ি শহর ঘুরে ঘুরে মাটির জিনিসপত্র বিক্রি করছেন তারা। এই সময় এই সমস্ত জিনিসপত্রের চাহিদা অনেকটাই থাকে, তাই এবার জলপাইগুড়িতে এসেছেন তারা, এমনটাই জানালেন বিক্রেতারা। राजस्थान मिट्टी, तवा, हांडी, कप, गिलास, चकला, बेलन सब है। पूरी फैमिली कमाने के लिए पैसे। राजस्थान में भी है, पानी का कमी है, इसलिए गाड़ी लेकर है हमारी। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এবারও 7 দফায় দেশে লোকসভা নির্বাচন। 19 এপ্রিল থেকে আগামী 1 জুন পর্যন্ত চলবে ভোট গ্রহণ পর্ব। ষষ্ঠ দফার ভোট। তমলুকে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য, বিজেপি প্রার্থী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সিপিআইএম প্রার্থী সায়ন ব্যানার্জি। পুরুলিয়ায় তৃণমূল কংগ্রেস প্রার্থী শান্তিরাম মাহাতো, বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো এবং কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো। মেদিনীপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী জুন মালিয়া এবং বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। কাঁথিতে তৃণমূল কংগ্রেস প্রার্থী উত্তম বারিক এবং বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী। ঝাড়গ্রামে তৃণমূল কংগ্রেস প্রার্থী কালীপদ সোরেন এবং বিজেপি প্রার্থী ডক্টর প্রণব টুডু। ঘাটালে তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী দেব, বিজেপির প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় এবং কংগ্রেস প্রার্থী ডক্টর পাপিয়া চক্রবর্তী। বিষ্ণুপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল, বিজেপি প্রার্থী সৌমিত্র খান এবং সিপিআইএম প্রার্থী শীতল কৈবর্ত। বাঁকুড়ায় তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী এবং বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকার। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন 1457 নম্বরে। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।